এই যে সরকারি হসপিটাল, সরকারি অধিদপ্তর, এখানে যদি জুয়া, তাস, নেশা পানি হয়, আর আপনাদের এই যে সিকিউরিটি হিসাবে আপনারা কেমন কি দেখেন? আপনারা কি কখনো ভুল করেও এই রুমের পরের রুমে গেছেন? এটা কি মনে হচ্ছে কোনো হসপিটালের রুম? এখানে সব তাসে ভরপুর, তাস, সিগারেট, এইগুলাতে ভরপুর এখানে। এর এর মানে এখন কথা হচ্ছে সংস্কারের কাজ চলতেছে, সেটা তো জানেন। বাংলাদেশ স্বৈরাচার পতন হয়েছে, এখন দেশ ভালো মতো সাজাইতে হবে, এটা স্টুডেন্টদের দায়িত্ব। এখন আপনারা যদি এই বিষয়ে গাফিলতি করেন তাহলে এটার ফল কিন্তু ভালো হবে না। আপনাদের হসপিটাল কি কোনোদিনও 2:30টা পর্যন্ত খোলা আছে? 2টা পর্যন্ত খোলা আছে? আচ্ছা, আমরা চাই ভালো একটা হসপিটাল, যেহেতু সবাই আসে এরা সেবা পায়। এদের মূল সমস্যা হচ্ছে 2:30টার সময় বন্ধ হওয়ার কথা, সেখানে সেটা বন্ধ হয় 11টা 12টায় এইরকম। আমরা 1টার দিকে এসে এখানে হসপিটাল খোলা পাই না। অনেকে প্রভাব খাটায় যে দিবেন না, কারণ আমরা এই এলাকার লোক আপনার হাসপাতাল ভেঙে দেবে, সেই বিভিন্ন কথা বলে, মাঝে মধ্যে আমাদের ভেতেও পারে। আর আমরা, আপনি কি মানে নিজে গর্ব করে বলতে পারবেন আপনি কোনোদিন 2:30টা পর্যন্ত এখানে ডিউটি করছেন? হ্যাঁ, 2:30টা পর্যন্ত আমরা ছিলাম। কোনোদিন ছিল, মানে কোনোদিন ছিলেন? কোনোদিন ছিল, রেগুলার থাকেন? সে স্বীকার করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা। তো আজকের ভিডিওর টপিকটা হবে অন্যরকম, কারণ দেশ যেহেতু সংস্কারের কাজ চলতেছে, প্লাস মানে সব কিছু নতুন করে সাজানো হচ্ছে, সব অনিয়ম দুর্নীতি সব কিছু রুখে দেওয়া হচ্ছে, যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে। তো এই উপলক্ষে আর কি, মানে আমাদের এলাকাতে যেসব অনিয়ম আছে, দুর্নীতি আছে, সেগুলো রুখে দেওয়ানোর দায়িত্ব আমাদেরই। তো গতকাল আমি আমাদের হসপিটালে গেছিলাম। হসপিটাল বলতে আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সরকারি, যেটা ওইটাতে গেছিলাম। তো এখন যাওয়ার পরে ওখানে মূলত ওই হসপিটাল খোলা থাকার কথা হচ্ছে 2:30টা পর্যন্ত। আর আমি দুপুরে গেছিলাম একটা ওষুধের জন্য, তো দোকান বন্ধ ছিল বাজারের উপরে 1টার দিকে। তো ভাবলাম তাহলে হসপিটাল থেকে ঘুরে আসি। তো তখন হসপিটালে যাইতে যাইতে 1:24 বাজে মেবি। তো এখন গিয়ে দেখি হসপিটাল বন্ধ। তো মূলত হসপিটাল খোলা থাকার কথা 2:30টা পর্যন্ত। তো ডেলি এরকম করে। তো এর আগেও একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে করেন কেন, এই মানে যত কিছু মানে দুর্নীতি এই হসপিটালের ভিতরে আছে। তো চলেন যাই, আজকে সব কিছুই সামনাসামনি দেখতে পারবেন, সব ইতিহাস কাহিনী সবই বলা হবে। এই হচ্ছে আমাদের সেই হসপিটাল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এই তো আসলাম আপনাদের হসপিটালে। আজ কয়জন আছে? হ্যাঁ, আপনি কখন আসলেন? আমি আসছিলাম, বাচ্চা ছোট তো দুধ খাওয়াইতে পারতেছি। ও আচ্ছা। কাকা, এই হসপিটাল মানে আমাদের এই দশা ইউনিয়নের তো একটাই হসপিটাল সরকারি, মানে টোটালি পুরা ইউনিয়নের একটা। আচ্ছা, এই হসপিটাল খোলা এবং বন্ধের টাইম কয়টা? হ্যাঁ, 9টা। আর বন্ধের? 2:30 মনে হয়, শিওর জানেন না। আমি বলি খোলার নিয়ম আছে 8টায় সকাল, আর বন্ধের টাইম আছে 2:30। তো এখন কালকে ধরেন আমারই একটা সমস্যা হয়েছে, আমি নিজে আইছি। সমস্যা বলতে ধরেন 1টার ভিতরে সব দোকানপাট সব বন্ধ হয়ে যায়। 10ই বাজারে যেসব দোকান আছে, একটা গ্যাসের ট্যাবলেটও নিতে গেলে মনে করেন যে পাওয়ার মতো কায়দা নেই 10ই বাজারে অন্তত। আমি আপনাদের এখানে 1:20 আইছি, রাইট 1:20। আমার কাছে ভিডিও আছে, সব কিছুই আছে। আসে দেখি গেটে তালা মারা। এর কারণটা যদি একটু খুলে বলতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা কি দৈনিকই হয় এরকম? আচ্ছা, এটা কি দৈনিকই এরকম হয়? আপনাদের হসপিটাল কি কোনোদিনও 2:30টা পর্যন্ত খোলা আছে?
2টা পর্যন্ত খোলা আছে। আড়াইটে পর্যন্ত আচ্ছা। খোলা থাকার কথা, এরা আড়াইটে পর্যন্ত আচ্ছা, খোলা রাখে। এখন আমি বলি, এখন এই যে আপনার নামে অনেক অভিযোগ আছে, আপনার নামে আপনি কয়টা পর্যন্ত ডিউটি করেন এই জায়গায়? আমি এখানে ধরেন বলতে গেলে আমি 24 ঘন্টায় হিসেব করে সার্ভিস দিই, ঠিক আছে। আমি অফিসে আমার ছোট বেবি দুইটাই ছোট, তা এদেরকে হচ্ছে কাজের মহিলাদের কাছে রেখে আসি, মাঝে মাঝে আমি বেস্ট ফিট করতে যাই, আবার চলে আসি। রুগীরা আমার বাসায়ও যায়, বাসায় গিয়ে আমি পাশেই বাসা নিছি, যাতে আমি সবসময় সার্ভিস। আমার সকাল 5টার সময় আমার কাছে রুগী যায়, রাত 10টার সময় আমার কাছে রুগী না, যায়। আমি এর আগে কাকার সাথে আমার দেখা হয়েছে, এর আগে একবার তো আমরা আসছি, সেই সময় আপনি 11টা কি 12:30 11টার দিকে আপনি নাই, এবং আপনার নামে এই অভিযোগ অনেকেরই। এখন কথা হচ্ছে আমাদের এই পুরো ইউনিয়নটা তো এই একটা হসপিটালের উপর নির্ভর। হ্যাঁ, আচ্ছা, এখন সবাই সেবা নিতে তো এখানেই আসবে। এখন সেবা নিতে এসে যদি দেখে যে আপনি 11টা 12টার দিকে নাই, আবার এদিক 1টার দিকে হসপিটাল বন্ধ, তো এটা কি মানা যায়? এটাকে আপনাদের গাফিলতি না? আমি তো কোনো গর্ভবতী রুগীকে কখনোই ফেরত দিই না। আমি তো- ফেরত না, আপনি যদি না থাকেন তখন ফেরত কেমনে দিবেন? এমনও সময় গেছে যে আপনার ডিউটি আছে, আপনি আপনি নাই। নাই, তবুও আপনি আসেন নাই, এরকম মানে অনেক প্রমাণ আছে আমাদের কাছে। না, ওই রকমের হয় না। হয় আমি পাংশা অফিসে যাই, কালকে ধরেন আমার পাংশা অফিসে আচ্ছা কাকা, তাইলে সেদিন তো উনি ছিল না, যাওয়া লাগে। আমি আর মামাই তো আসছিলাম, সেদিন তো উনি ছিল না, সেদিনের কাহিনী কি? এর আগেও আপনি তার আগের দিনে এরকম করছেন, এবং ডেলি আপনাদের হসপিটাল 1টার ভিতরে অফ হয়ে যায়। এখন কথা হচ্ছে সংস্কারের কাজ চলতেছে, সেটা তো জানেন, বাংলাদেশ স্বৈরাচার পতন হয়েছে, এখন দেশ ভালো মতো সাজাইতে হবে, এটা স্টুডেন্টদের দায়িত্ব। জি। এখন আপনারা যদি এই বিষয়ে গাফিলতি করেন, তাহলে এটার ফল কিন্তু ভালো হবে না। আমরা চাই যে এই। আমাদের দেশটা সুন্দরভাবে গঠিত এবং দুর্নীতি দেশ থেকে দূরে যায়। আপনার নামে ইতিমধ্যে অনেকগুলো কমপ্লেন গেছে, আমি এখানে মাঝে মাঝে আসি, কাকার সাথেও আমার কথা হয়, কিন্তু আপনি আসেন, আসার পরেই আপনি 1 ঘন্টা থেকে আধা ঘন্টা বসার পর আপনি চলে যান, অনেক প্রমাণ আছে। তারপরেও আপনার মানুষের যেভাবে ওষুধ দেওয়ার দরকার সেভাবেও তারা ওষুধ আচ্ছা, পায় এখন না। আরেকটা বিষয়। ওষুধের দায়িত্ব আচ্ছা, এই বিষয়টা আমি আমার না। কাকার সাথে কথা বলবো। আমার দায়িত্ব হচ্ছে শুধু গর্ভবতী মা যারা, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে দেখার দায়িত্ব। আচ্ছা কাকা, এখন আমি বলি, আমাদের এই হসপিটাল দশা ইউনিয়নের হসপিটালে এখানে এমবিবিএস ডাক্তার থাকা কথা কয়জনের? কয়জন? একজন। আচ্ছা, তার ডিউটি মানে সপ্তাহে কয়দিন? এখানে তো আমাদের সপ্তাহে 6 দিন ডিউটি, মানে এমবিবিএস এরও সবারই সমান। সবারই। আচ্ছা, আপনারা এখানে ডিউটি করেন কয়জন? হুম? ডিউটি করেন তো অল টাইম আমরা দুইজনই। all time এই দুজনই। আচ্ছা, এখন আমাদের সেই এমবিবিএস ডাক্তারটাকে এখন আমাদের হয়তোবা আমি এটা সঠিকভাবে আমরা জানি না, ইউএসএফপিও ভালো জানে না, এখন এই আপনারা এই দপ্তরে- হসপিটালে এই দপ্তরে আছেন, আপনারা জব করেন, জি। অবশ্যই এই দপ্তরের উপরে আপনারা অভিজ্ঞতা, আপনারা পরীক্ষায় পাশ করে এখানে আপনারা আসছেন, অবশ্যই তো আপনাদের জানার কথা এটা কার কোন সেক্টর, কি কোন সেক্টরে কে কাজ করবে, কার ডিউটি কয়টার সময়। যেহেতু আপনারা এই হসপিটালে যারা আপনারা একসাথে জব করেন, এরা আপনারা একটা ফ্যামিলি, অবশ্যই এক ফ্যামিলির ভিতরে না, আমাদের- জানার দরকার তো এটা। আমার জানা মতে আমাদের হসপিটালে কোনো এমবিবিএস ডাক্তারই আসে না। আমাদের আমি কখনো পাই নাই। বেশ মানে ডক্টরের সংখ্যা কম, সেই জন্য আমাদের ইউএসএফপি। আচ্ছা, আমি বুঝলাম ডক্টরের সংখ্যা কম, কিন্তু এখানে তো তার পোস্টিং আছে, সেই ডাক্তারের নাম কি? আপাতত কারো পোস্টিং আছে এই- কিনা জানি না। আছে অল টাইম থাকার কথা এখানে। অবশ্যই আপনাদের খাতাপত্র আছে এখানে যেতে। তার নাম আমি এখানে তো আমি নতুন জয়েন করছি। আচ্ছা, কাকা তো জানে, কাকা ওনার নাম কি? এখানে যে ডাক্তার করে না একটা না, staff দুজন ঠিক আছে। স্টাফ দুজন হবে না, স্টাফ কখনো দুজন হবে না। মানে আমাদের হসপিটালটা কিন্তু ইউনিয়নের একটা হসপিটালই, হ্যাঁ, সেটাই। এবং এটা অনেক বড় হসপিটাল। কাকা স্টাফ কয়জন এখানে? আচ্ছা, দুইজন আছে। আমাদের এখানে কর্মরত অবস্থায় কয়জন স্টাফ আছে? আর এসএসসিও একজন মাঝে মধ্যে আসেন, উনি হচ্ছে ওই যে রাজিবুল আলম ভাই, উনি হচ্ছে অন্য এক জায়গায়, কিন্তু এখানে তার দায়িত্ব posting? দিছে। এখানে পোস্টিং না, এখানে পোস্টিং ফাঁকা, ও কিন্তু আচ্ছা। ওনাকে এখানেও কিন্তু আমরা এর আগে শুনছি, আমি বলি এখানে দুইজন এমবিবিএস ডাক্তার থাকার কথা, মেডিকেল অফিসার, তার কেউ এখানে আসে না। হয়তো এর কারণটা কি কাকা, আপনি একটু যদি বলবেন, বলেন, আপনার সমস্যা নেই, বলেন। এর কারণ আমাদের ইউএসএফপিও ম্যাডাম না, স্যার কাকা, সবচেয়ে হ্যাঁ? ভালো জানে। আচ্ছা, এখানে সেই ডাক্তারের নামটা কি, যে এই জায়গায় ডিউটিতে আছে, মানে এই জায়গা তার মানে পোস্টিং আছে, তার নাম কি একটু বলেন, সমস্যা নাই, বলে দেন। বলেন, আপনি সমস্যা নেই, বলেন ম্যাম, আপনি বলেন। মাহির মুহতাসিমের নাম আমি এখানে এসে পেয়েছি। মাহির মুনতাসির। মুহতাসিম, তার নাম আমি আমাদের খাতায় পেয়েছি, কিন্তু আমি তো এখানে নতুন জয়েন, এর আগে অন্যজন ছিল, ঠিক আছে।
এখন মানে এর আগের কথা বলা হয় নাই, মানে বর্তমানে বর্তমানে উনি কি এমবিবিএস ডাক্তার? হ্যাঁ উনি এমবিবিএস মাহিম? কিন্তু মাহিম ওনার নাম মুনতাসির না? নাম আছে আমাদের খাতায়, কিন্তু হচ্ছে আচ্ছা, ওনার আমি বলি, এই যে আপনারা যেমন আসতেছেন দৈনিক এইখানে আসতেছেন, আপনাদের তো একটা ওই যে অ্যাটেনশন খাতা আছে, attendance খাতা। ওনার খাতাতে কি প্রত্যেকদিন অ্যাটেন্ড হয়? না, ওনারটা আমরা অ্যাটেন্ড কেউ সিগনেচার করে, সে এসেও সিগনেচার করে না। এই অ্যাটেন্ড যদি না হয় তাহলে সে কিভাবে আপনার ইয়ে করে, খাতা পূরণ করে, বেতন কিভাবে পায়? তাহলে সে যদি চাকরিতে যদি অ্যাটেন্ড না করে সে যদি চাকরির মুনাফা লুটে নেয় তাহলে এটা খাতা কিভাবে সারে? এইটার আসল তথ্য হচ্ছে আপনারা ইউএসএফপিউ স্যারের কাছ থেকে পেতে পারেন। এখন আমাদের দুজনের সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, হ্যাঁ, এখন আপনাদের দুইজনের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা আপনাদের রুলসের ভিতর চলাফেরা করবেন। কথা হচ্ছে আপনি যেমন আটটা যাই হোক, এখানে গ্রাম অঞ্চলে 8টায় মানুষ সচরাচর আসে না, আপনি 9টায় আসেন, কিন্তু এইদিকে আপনি আড়াইটা পর্যন্ত আপনার ডিউটিটা চালাইতে হবে, লোক থাকুক আর না থাকুক, এই কাজটা করতে হবে আপনার। তার আবার বাচ্চা আছে দুইটা। না, সে তার বাসা পাশে, সেটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার বাসা পাশে সে গেল আসলো, সেটা ফ্যাক্ট না। মাঝে মধ্যে বাচ্চার কাছে হ্যাঁ হ্যাঁ, সেটা জান। কথা হচ্ছে শোনেন, এখানে আমরা কোনো শৃঙ্খলতাও করতে আসি নাই, কিচ্ছু না, জাস্ট আপনাদের কাছ থেকে জাস্ট আমি শুনতে আইছি আমরা। এখানে ওষুধ দেওয়ার ব্যাপারে একটু জানতে আশপাশের চাচ্ছিলাম। লোকদের কাছ থেকে আপনাদের আমার মনে না, হয় যে আমার না, সাথে আমি আপনাদের বলি জানা ম্যাডাম, উচিত। শোনেন। আশপাশের যারা আছে শোনেন। যে তারা আমাকে বললাম না সকাল 5টার সময় আমাকে নক করে যে ম্যাডাম আমার এই সমস্যা হয়েছে, কারো পেটে ব্যথা, কারো কি 7টার সময় বা রাত 10টা 11টার সময় 12টার সময়, এবং আমার ফোন নাম্বার আমার পেশেন্ট যারা গর্ভবতী তাদের আমি দিয়ে দিই যে আপনাদের যখন যে সমস্যা হবে আমাকে সাথে সাথে এই যে আমরা মেডিসিনের কথা প্রয়োজন আমি ফোনেও বলে দেই, এবং আমার বাসায় আসতে বলি যে আমি এখন হয়েছে বাসায় আছি, শুক্রবারও আমার বাসায় রুগী যায় যে বাসায় আছে, তারা শুক্রবারও আমার কাছে। আচ্ছা, এখন এই জায়গায় কিছু সমস্যা ছিল, যেমন এই যে ধরেন এই যে পাশে যে মানে পরিষ্কার হয়েছে, আমরা যে সময় ছিলাম কাকা সেই সময় কিন্তু পরিষ্কারটা ছিল না, আমরা কিন্তু বলে দেওয়ার পরে আপনি এই কাজটা ভালো কাজ করছেন, আপনি খুবই একটা ভালো কাজ তো করছেন। এখন কথা হচ্ছে কাকা, একটা পরিবেশের মধ্যে নিয়ে আইছেন, এই যে এই জায়গা যদি একটা সুস্থ রোগীও আসে, এই যে শ্যাওলা দেখতেছে এই বাড়িতে, এটা কিন্তু মনে করেন যে বৃষ্টি যদি হয় অথবা নর্মালি আসলেও কিন্তু সে স্লিপ খেয়ে যাবে, আপনি হসপিটালে আসা আগে আবার হসপিটালে ভর্তি করা লাগবে। তো এখন কথাতে এই হসপিটালের পরিবেশটা আপনারা ভালো রাখবেন। আর হচ্ছে এই যে আপনার ওষুধের ব্যাপারটা, এই ওষুধটা আপনাদের কিভাবে আসে, প্রক্রিয়া কি আসার ওই জায়গা থেকে? আমরা আসলে পাংশার থেকে নিয়ে আসি। পাংশা থেকে সরাসরি এখানে আসেন, আপনারা জানি আসা লাগে? হ্যাঁ, মানে এই ইউনিয়ন কমপ্লেক্সের জন্য কোন ওষুধ নির্দিষ্ট পরিমাণ একটা বাজেট থাকে প্রত্যেকটা, মানে আমাদের এই চাহিদাপত্র চায় জন্য যে কতটুকু বাজেট আমাদের কি মেডিসিন প্রয়োজন এই এলাকার লোকদের জন্য, সেটা আমাদের কাছে চাহিদা আমি চাই। গতদিন যখন আসছিলাম হ্যাঁ। এখানে নাকি আমাশয় ট্যাবলেট ছাড়া আর কোনো ওষুধ সাপ্লাই নেই, এমন তো হওয়া উচিত না। কেবল কিন্তু মাসের কিন্তু কেবল শুরু, কেবল কিছুদিন আগে মান্থলি আমাদের মেডিসিন মেডিকেল অফিসার তার নাম্বার তো থাকা উচিত। মেডিকেল মানে হুম, হুম। অ্যাসিস্ট্যান্ট যে এসসিএম হচ্ছে তার নাম্বারটা আমাদের কাছে আছে। আচ্ছা দেন, নাম্বারটা দেন। আচ্ছা, আপনি কি রাজীব ভাই বলতেছিলেন? হ্যালো, আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তো মনে হয় দশাই সরকারি হসপিটালের দায়িত্বে আছেন না? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার ডিউটি কতদিন, মানে মাসে অথবা সপ্তাহে? সপ্তাহে একদিন পরে আমার ওইখানে হচ্ছে আপনি ওইখানে হিসাব নিতে দেয় আর কি ওষুধপত্রে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই হসপিটালে আপনার মানে বলতে গেলে যে মেডিকেল অফিসার, হ্যাঁ, মেডিকেল অফিসারের মানে খোঁজ খবর কেমন, এখানে কি সে আসে? এখানে তো কোনো পোস্টিং নেই। আচ্ছা, এখানে কি কোনো দায়িত্বে কোনো মেডিকেল অফিসারই নাই? না না না, মানে বর্তমানে পোস্ট খালি? বর্তমানে পোস্ট ফাঁকা নেই। ও, মানে এখানে আসার কোনো সম্ভাবনাও নাই? না, মানে নতুন কেউ আসতে পারলে তখন ওখানে আসবেন। আর আমাদের জানা মতে এখানে মেডিকেল অফিসার আছে, বাট সে এখানে পোস্টিং মানে এখানে সে কর্মরত নাই, সে বাইরে কোনো এক জায়গায় হয়তো আছে। ওই যে হচ্ছে আমাদের সুজাউদ্দিন সোহাগ স্যার ছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বাসাও এখানে ছিল, তো স্যারের তো হচ্ছে ওই প্রমোশনাল ট্রান্সফার হয়েছেন, স্যার চলে গেছে, স্যারের জায়গাতে আর কেউ আসেনি এখন। ও আচ্ছা। আচ্ছা, আমাদের এই হসপিটালটা মানে খোলা এবং বন্ধের নিয়ম কয়টায়? এটা হচ্ছে আপনার 9টা থেকে 2টা পর্যন্ত। আচ্ছা, এখানে যে আপনি যেহেতু দায়িত্বে আছেন, এখানে হসপিটালে যে অনিয়মগুলো এটা কি আপনি দেখেন না?
এখানে আপনার 1টা অথবা 11টা 12টার ভিতরে এটা অফ হয়ে যায়, এটার নিয়ম তো 2:30 পর্যন্ত। এই জিনিসটা এখন কি হবে? আচ্ছা আচ্ছা স্যার শুনুন। হ্যাঁ হ্যালো, জি আমি এ ব্যাপারে স্যারের সঙ্গে কথা বলছি। আচ্ছা বলেন। ব্যাপারটা আমরা একটু জানতে চাইলাম, মানে কেমন কি ওষুধ দেন মানুষের, স্যালাইন টেলাইন আসে কিভাবে, হয়তো শোনেন, আমি একটা কথা বলি। যদি আমাদের ধরেন পার ডে অনেক সময় 80টা রুগীও আসে, এক মিনিট। অনেক সময় 80টা রুগীও আসে, আবার অনেক সময় ধরেন 40-50টা রুগী আসে। এখন যদি ধরেন আপনার অ্যান্টাসিড ট্যাবলেট গ্যাসেরটা, এখন প্রত্যেক জনারই ওটা লাগে, বা প্যারাসিটামল, এটা প্রত্যেক জনার লাগে। এখন যদি 10 আমি যদি 5টা করেও দেই, 40 জনার কিন্তু 20টা, মানে তাহলে 200টা চলে যাচ্ছে। তাহলে আমার 1000 ওষুধ 5 দিনে শেষ হয়ে যাচ্ছে। এরকমের যদি হয় তাহলে আমার সেই জন্য আমাদের পরিমাণে কিন্তু একটু কম কম করে দেওয়া লাগতেছে প্রত্যেকটা পেশেন্টের, যে আমরা প্রত্যেকটা লিগাল মানে পেশেন্টই যেন অল্প হলেও পায়, যেমন ওষুধটা একজনে মানে বেশি বেশি পেয়ে গেল, আরেকজনে মোটেও পাইলো না। আর মূলত এটা গরিব রোগীরাই তো যারা কিনতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তাদের প্রাপ্য বেশি, হুম। তারা যেন পায়। এবং মূলত যে অসুস্থ অনেক রোগীরা আসে কি গরু ছাগল খাওয়ানোর জন্য ওষুধ নেয়, এরকম কিন্তু আসে। আছে আছে আছে। হ্যাঁ, আমরা বলি যে আপনার ওষুধটা কি, শুধু সেই অনুযায়ী আপনার যাকে বলে মেডিসিন শুধু কোনটা কোনটা সন্ধানী। পাবেন সেটা আমরা দিতে চাই। কিন্তু অনেকে প্রভাব খাটায় যে দিবেন না, কারণ আমরা এই এলাকার লোক আপনার হাসপাতাল ভেঙে দেবে, এই সেই বিভিন্ন কথা বলে, যে মাঝে মধ্যে আমাদের ভেতেও পারে। মানে থ্রেড, সোজা কথা থ্রেড। আর আমরা চেষ্টা করি যে মানে নিয়মের ভিতরে একটা, হ্যাঁ, যে কয়দিনে না আসতেছে, যে কোনো রোগী এসে যেন ফেরত না যায়, অল্প হইলেও যেন পেয়ে যায়। যে একটা অসুস্থ সিরিয়াস অসুস্থ রোগী, আমাশার রোগী বা একটা জ্বরের রোগী 2টা ট্যাবলেট হইলেও যেন পায়। আচ্ছা সেই জন্য আমি আমরা বুঝতে ওই পারছি maintain সবকিছু। করে এখন চেষ্টা করি। এখন আপনাদের কাছে যে মূল অভিযোগ যেটা, জি। সেটা হচ্ছে আপনাদের এই হসপিটালটা নিয়ম অনুসারে খুলতে হবে, টাইম বাই টাইম। যেমন এখানে 9টা থেকে 2:30 পর্যন্ত, 2:30 পর্যন্ত আপনাদের থাকতে হবে। কারণ এটা আহামরি খুব কষ্টের চাকরি না, আমার কাছে যেটা মনে হয়। আপনাদের শুধু এখানে বসে থাকাই, আপনাদের যে কাটা ছেঁড়া করা লাগছে তেমন কিছু না। আমাদের হ্যাঁ আমি বলি আপনাদের এখন মানে আপনার দ্বারা আমি জানিছি, যতটুকু শুনেছি, মানে সব থেকে পছন্দের পেশা হলো কিন্তু ডাক্তারি। এখন মানে সব থেকে ভালো মানুষের সেবা করার জন্য, এটার মতন আর কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা আপু, আমি একটা কথা বলি। কথা হচ্ছে আপনাদের এই যে হসপিটালে আসছেন, আপনি কি মানে নিজে গর্ব করে বলতে পারবেন আপনি কোনোদিন 2:30 পর্যন্ত এখানে ডিউটি করছেন? হ্যাঁ, আরেকটু পর্যন্ত আমরা ছিল। মানে এরকমের- কোনোদিন ছিল, মানে কোনোদিন ছিলেন? কোনোদিন ছিল। না, Regular থাকেন মানে না। রেগুলার থাকেন, রেগুলার থাকে, থাকেন। কিন্তু সে regular হয় না। সে স্বীকার করতেছে যে সেটা স্বীকার স্বীকার করছে। করতেছে আমি যে স্বীকার রেগুলার করছি। কাকা আপনার কাছে রিকোয়েস্ট আমার, কথা হচ্ছে রোগী আসুক না আসুক আপনাদের নিয়মটা আপনারা মেনটেন করে চলেন। কারণ আমি আপনাদের ছোটবেলা থেকে আমরা সবাই দেখে আসতেছি। আমাদের আহমদ কাকা ছিল যে সময় এখানে, উনি কিন্তু ভালো মতো ডিউটি করছে বাড়ির কাছে। উনি ঠিক মতো 1টা পর্যন্ত, সেই সময় নিয়ম ছিল 1টা পর্যন্ত মনে হয়। আমি যত দূর আসছি এখানে, যতবার আসি তার আমি ততবারই এখানে দেখছি ছোটবেলা থেকে। ওনার নিয়ে আমার মনে হয় না কারোর অভিযোগ আছে এই ডাক্তারি বিষয়ে, মানে এখানে মানে সেবা দেওয়ার বিষয়ে। তো আমরা চাই আপনিও যেহেতু এখানে অনেক দিন ধরে আছেন, আপনিও আপনার এই সম্মানটা বজায় রাখেন। এই আপনাদের কাছে এটাই চাওয়া, যেহেতু চিকিৎসা কেন্দ্র এটা মানে সবচেয়ে জরুরি বিষয়। এটা মানে চিকিৎসাটাই সবচেয়ে জরুরি মানুষের জন্য। এখন খাওয়া দাওয়ার সাম চিকিৎসাটাই বড় হয়ে দাঁড়াইছে। এমন কোনো বাড়ি নাই যে তার রোগ নাই। এই এখন আপনারা জাস্ট এইটুকু আমাদের একটু সাপোর্ট করেন। এই স্টাফে কি পরিমাণ ওষুধ আছে? তো সবকিছু আপনারা শুনতেই পাইলেন। এখন আমাদের এই হসপিটালে কোনো ঔষধই নাই, এখন আমাশার ওষুধ বাদে কোনো ওষুধ নাই। তো এখন এই যে দেখেন আমাদের হসপিটালে ঢোকার যে পথটা, এটা হচ্ছে মনে করেন যে পুরো শ্যাওলাতে পিচ্ছিল। এখানে যদি মনে করেন একটু বৃষ্টি হয় অথবা নর্মালি কেউ যায়, এই দেখেন আমি দেখাই, এই যে দেখেন প্রচুর আকারে পিছলা। তো আর কথা হচ্ছে এই যে এই সাইডটা দেখতেছেন, এর আগে আমরা 15 দিন আগে এখানে এসে আর কি এই বিষয়ে কথা বলছিলাম যে আপনাদের হসপিটালটা অনেক নোংরা। তো এখানে মনে করেন যে অনেক শ্যাওলা মানে আগাছা ছিল, যেমন বড় বড় আগাছা, ওই মানে জংলা মতো। তো সেইটা আলহামদুলিল্লাহ এটা আমরা আসার পর দেখতেছি যে না, এখন ক্লিন হয়েছে এই জিনিসটা। তো আবার ওই যে এই সাইডে এখনো আছে অনেকটা, ওই যে দেখতে পারতেছেন ওই সাইডেও এখনো আছে। কিন্তু তারপরেও আমার কাছে যেটা ভালো লাগছে যে কাকার কাছে বলার পরে সে যাই হোক তার চেষ্টা যতদূর সে পারছে করছে।
এদিকে ক্লিন করছে। কিন্তু এখন কথা হচ্ছে এই শ্যাওলা দিয়ে যদি কেউ আসে এই বৃষ্টিকালা, তো তার অবস্থা কি হবে? এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা। তো তো আমরা কারোর বিপক্ষে না। এখন যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারের সাধারণ জনগণের এইটা বুঝে নেওয়ার হক আছে। তো এইটা কিন্তু আমাদের হসপিটাল এরিয়াটা কিন্তু অনেক বড়। এই সাইডে দেখেন এই একটা, এটা মূলত হচ্ছে আপনার মেন অফিস রুম যেটা। এই হসপিটালটা অনেক পুরাতন হসপিটাল, মানে আমাদের দশা ইউনিয়নের যতই আছে পুরো ইউনিয়নের একটাই হসপিটাল। এখানে এমনকি আগে এখানে অপারেশন হইতো, এই হসপিটালে অপারেশন থিয়েটারও আছে এখানে। এই দেখেন এই সাইডে দেখেন, এই যে আমি যেটার কথা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে এই যে এই জায়গাতে যেই আবর্জনা দেখতেছেন, মানে যে আগাছাগুলো দেখতেছেন, তো এইটা মূলত এই সাইডেও ছিল। এইটা ওনারা সামনে থেকে পরিষ্কার করছে। এখন মনে করেন যে এইটা এইদিকে এখন আছে, তারা চেষ্টা করতেছে। এই দেখেন মনে হয় নতুন কাটছে, হ্যাঁ নতুন কাটার পরে হয়তো এখন এইভাবে ক্লিন হয়েছে। হসপিটালটা কিন্তু অনেক বড়, এরিয়াটা অনেক বড়। আমরা চাই ভালো একটা হসপিটাল, যেহেতু সবাই আসে এরা সেবা পায়। এদের মূল সমস্যা হচ্ছে 2টা-2:30টার সময় বন্ধ হওয়ার কথা, সেখানে সেটা বন্ধ হয় 11টা-12টায় এইরকম। আমরা 1টার দিকে এসে এখানে হসপিটাল খোলা পাই না। তো এখন কথা হচ্ছে তাদের বোঝালাম, বললাম যে তারা যদি এটা নিয়ে যদি কোনো না নেয়, আমরা আরও 2-1 দিন দেখবো এই বিষয়টা। তো দেখি যে এটা বন্ধ খোলা নাই, তারপর এটার জন্য যে পদক্ষেপ নেওয়ার আমরা সেই পদক্ষেপ নেব। তো যেহেতু দেশ গোছানোর কাজ চলতেছে, তো সবাই এটার আর কি সাপোর্ট দেবে। আমাদের হসপিটালে একটা গোপন একটা জায়গা পাইছি, যেহেতু হসপিটালে কোনো এইসব জায়গায় কোনো গেটের তালামালা দেওয়া থাকে না। তো এখানে নাকি তাসও খেলে এর ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে আমার মামা আর কি বের করলো। আচ্ছা, এই যে এইটা হসপিটালের একটা কক্ষ, এখানে লাইট জ্বলতেছে, মনে হয় কিছুক্ষণ আগে এখানে লোক ছিল। আচ্ছা, কিছুক্ষণ আগে আমাদের আশা। আচ্ছা, এখানে এর পরিবেশটা দেখেন, পরিবেশটা পরিবেশটা দেখেন, এখানে তাসে ভরপুর, তাস, সিগারেটের প্যাকেট দেখেন আপনারা। এখানে হয়তো নেশাপান করা হয়। দেখেন একটু আমি যেটা দেখাচ্ছি, এই দেখেন কিছুক্ষণ আগে ভাঙেছে, ভাঙিয়ে এটা যে ঝাড়েছে, যার পরে তাস খেলার জন্য বয়স আমাদের আশা টের পেয়ে পালায় গেছে। দেখেন কি অবস্থা দেখেন। এখন এইটা একটা সরকারি সংস্থা, সরকারি হাসপাতাল জনগণের। তো এখানে এসে এটা তাস খেলে, এটা কি মনে হচ্ছে কোনো হসপিটালের রুম? এখানে সব তাসে ভরপুর, তাস, সিগারেট এগুলাতে ভরপুর এখানে। এর মানে এইটা এর উত্তরটা কে দেবে? আচ্ছা, এখানে আসার নিয়মটা দেখাই আমি। সেটা হচ্ছে এই যে এই পাশে যে বাজার যে দেয়াল আছে, এই দেয়ালটা টপকে মনে হয় এই সাইড দিয়ে আসে, হ্যাঁ এই পাশ দিয়ে আসে এখানে ঢোকে। আর কথা হচ্ছে এর এখানে বাথরুমের সুযোগ সুবিধা আছে, হ্যাঁ সবকিছুই পরিত্যক্ত অবস্থায় আছে। তো আসে এখানে তাস খেলা হয়, নেশা পানি করা হয়, সব। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এটা হচ্ছে একটা সরকারি হাসপাতালের, আমাদের দশা ইউনিয়নের সরকারি হাসপাতালে একটা কক্ষ। এখন এই কক্ষের ভিতরে দেখেন অবস্থাটা কি দেখেন। এই যে এখানে তাস, তারপরে সিগারেট, মনে হয় কিছুক্ষণ আগেও এখানে মনে হয় কিছুক্ষণ আগেও মনে হয় এখানে তাস খেলছে, নতুন তাস, একদম নতুন। আচ্ছা, এই ঢালও কাঁচা, মনে হয় আজকে অথবা কালকে ভাঙা। আচ্ছা মামা, এই বিষয়ে তোমার কথা কি সেটা বলো। আমার কথা যে এটা সরকারি একটা অধিদপ্তর, এখানে কোনো অসৎ ব্যক্তি তার স্বার্থের জন্য এটা ইউজ করতে পারে না। এটা জনগণের সেবা দেওয়ার জন্য এটা। আমি চাই আমার দেশের জনগণ সবকিছু সমানভাবে সুবিধা পাবে। এবং এই সরকারি এই যে বিদ্যুৎ, আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যুতের কি সংকট। আপনারা দেখেন যে এই যে 112টা ভাল দিতে কিভাবে এটা সম্ভব। এই কাঁচা ঢাল ভাঙেছে এই তাস খেলার জন্য, আমাদের আশা। আচ্ছা, এখন এই জিনিসটাতে হয়েছে নিশ্চয়ই এই হসপিটালের কর্তৃপক্ষ জানে। এখন তার কাছে আমরা যাবো, এখন অবশ্যই যাব, 100% লাগবে। কাকা, আমরা আসলাম আপনাদের পাশে যে ভবনটা, ওই ভবনে যে 112 একটা লাইট জ্বালানো, এবং ওখানে যাওয়ার পর প্রচুর পরিমাণ নেশা করে সেই সব জিনিস দেখলাম। এবং ওখানে তাস খেলার বই ছিল, আমাদের হয়তো টের পেয়ে চলে গেছে। এই মাত্রই একটা কাঁচা একটা ঢাল ভাঙেছে, মানে ওই জায়গা ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দেওয়ার পরে 3টা সেট নতুন তাস পাওয়া গেছে। আসলে
এই যে সরকারি হসপিটাল, সরকারি অধিদপ্তর, এখানে যদি জুয়া তাস নেশা পানি হয়, আর আপনাদের এই যে সিকিউরিটি হিসাবে আপনারা কেমন কি দেখেন? আপনারা কি কখনো ভুল করেও এই রুমের পরের রুমে গেছেন, দেখছেন এই অবস্থা? কর্তৃপক্ষকে কখনো বলেছেন, প্রশাসন বা আপনাদের যে অধিদপ্তর আছে, যে আমাদের হসপিটালের রুমের ভিতর ভাল জলে তাস খেলা হয়? এটা তো আপনারা মনে হয় এ পর্যন্ত আচ্ছা, দেখেননি। আপনি হয়তো বলতে পারেন যে হয়তো আমরা এই কাজটা করছি, হ্যাঁ। আচ্ছা, আমি বলি, আপনি হয়তো বলতে পারেন এই কাজটা আমরাও করতে পারি, করে আপনাদের কাছে বলতেছি। এখন ওখানে যাওয়ার পরে কিন্তু এই যে যত পাগলই আসুক, কেউ বলতে পারবে না যে এই জিনিসটা এখনকার, ওই পরিবেশটা এখনকার। মানে ওখানে সিগারেট দিয়ে, তাস দিয়ে সবকিছু ভরপুর ওখানে। এখানে দীর্ঘদিন ধরে আসছিল যে এই ধরনের কার্যকলাপ চলে। এখানে আপনার জানা মতে চলে? আমার জানা মতে মানে আমি 7-8টা তালা কিনেছি আমার নিজের কিনে লাগাইছি। লাগানোর পরে 1 দিন 2 দিন পর ভেঙে ফেলায় তারপরে খেলে পায়খানা করে। আমার পিএসসি স্যারে জানাইছি, পিএসসি স্যারও দেখছে। তারপরে এটা চেয়ারম্যান সাহেবের জানাইছি, চেয়ারম্যান সাহেবও দেখছে, বুঝছেন? হ্যাঁ, দেখে এরা কঠিন থানা পর্যন্ত করছে এই বিষয় নিয়ে। আপনারা কি প্রশাসন বা আপনার অধিদপ্তর বা এই যে আপনার ইউনিয়ন পরিষদ বা এখান থেকে কোনো সহযোগিতা পাইছেন? কেউ কি আপনাদের কোনো সহযোগিতা করেছে? তারপরে এখানে আহমদ ভাই থাকে, বুঝছেন? এই জিনিস আজ হইতে আসছে না, এই জিনিসটা। এই জিনিসটা। আচ্ছা, আপনারা কি এই পর্যন্ত আপনাদের চোখে এই পর্যন্ত একটা পার্সনেরও পেছনে এই যে কারা আসে এখানে রাত্রে আসে, রাতে আসে? আর আমরা তো এখন দেখে আসলাম, মানে একটু আগে মনে হয় ভাঙছে, তাস নষ্ট হয়েছে এখন। মানে ওই সাইডে আসতে পারে, আমরা তো আর ওই সাইডে যান না, মনে হয় 10 মিনিট বা বমি করে ফেলতেন আপনার জায়গা গেলে। আরো দেশে বুঝা পাচ্ছে আর ঠান্ডা জমানি হয়েছে। মানে আমরা মনে হয় আমাদের আশাটা এই পাইছে, মনে হয় পালা চলে গেছে। আপনি দেখেন এই মাত্র ঘটনা, এটা তো দিনের বেলা তাস খেলা হচ্ছে। এরকম মানে আপনারা ওই রুমে তালা দিয়ে রাখলেও ওরা তালা ভাঙে ওই জায়গা খেলে, এই পর্যন্ত আপনাদের চোখে পেছেই নাই যে কারা খেলে এই জায়গা। আচ্ছা, আচ্ছা। ক্যামেরা অফ করে